আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করবার, কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের প্রচেষ্টায় রত শহীদের রক্তে মোড়ানো প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মোহাম্মদপুর মধ্য থানার পেশাজীবী ইউনিটের উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত থানা আমির, অন্যান্য নেতৃবৃন্দ, আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানিকেরাম, ইসলাম প্রিয় আমাদের ব্যবসায়ী ভাইয়েরা, আমরা এইরকম একটি পরিবেশ আল্লাহর দ্বীনের কথা বলার, ইসলামের কথা বলার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করবার এই সুযোগটি থেকে এদেশের মানুষ বিগত 15টি বছর বঞ্চিত ছিল। যুব সমাজের চরিত্র নষ্ট করবার জন্য অনেক অপসংস্কৃতির সয়লাব গোটা বাংলাদেশে বিগত দিন চলেছে। কিন্তু সমস্যা হতো কোথায়? কোরআনের মাহফিলে। সমস্যা হতো কোথায়? যেখানে আলিম উলামারা দ্বীনের কথা বলতেন। সমস্যা হতো টুপিওয়ালা দাড়িওয়ালারা একসাথে হয়ে যখন ইসলামের কথা বলতেন অথবা একত্রিত হতেন, তখন এটাকে বিগত দিনের আমাদের এই সরকার, এই স্বৈরাচারী সরকার নাম দিয়েছে জঙ্গিবাদ। কি বলেন, ঠিক না? তারা কোরআনকে বলেছে জঙ্গির বাদের সেই গ্রন্থ হিসাবে। তারা এটাকে বিভিন্ন মামলায় আমাদের ভাইদের আলিম ওলামাদেরকে গ্রেফতার করে সেই মামলার সাথে জঙ্গি বই হিসাবে কোরআন শরীফকে দিয়ে দেওয়া হতো। নাউজুবিল্লাহ। তারা কোরআনকে সবচেয়ে অপদস্থ করেছে। আল্লাহর কোরআনকে দুনিয়াতে যারা অপদস্থ করার চেষ্টা করেছে, পৃথিবীর ইতিহাস সাক্ষী। ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, তারা পৃথিবীতে সবচেয়ে বেশি অপমানিত করেছে। বিগত সরকারের এই স্বৈরাচারী খুনি সরকারের আজকের যে করুণ পরিণতি, এই করুণ পরিণতি হচ্ছে আমাদের বিরোধী দলের উপরে নির্যাতন চালিয়েছে তার কারণে না। এর করুণ পরিণতির কারণ হচ্ছে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। এই করুণ পরিণতির কারণ হচ্ছে তারা কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। কিন্তু এই কথা প্রমাণিত হয়েছে যে এই জমিনে ইসলামের শিকড় হচ্ছে অনেক গভীরে পতিত। সুতরাং যারা ইসলামের শিকড়টাকে নিয়ে টানাহেঁচড়া করবে তারা নিজেরাই কিন্তু উপড়ে পড়বে। আওয়ামী লীগ হলো তার সবচেয়ে বড় প্রমাণ। সরকার তো রাষ্ট্র চালাবে, তারা আবার বিরোধী দলে যাবে, কেউ ক্ষমতায় আসবে। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, নাকি বলে? কিন্তু এই ফ্যাসিস্টরা তারা ক্ষমতার জন্য এখানে 2006 সালের 28 অক্টোবর মানুষকে হত্যা করে তারা লাশের উপরে নৃত্য করেছে। নাউজুবিল্লাহ। তারা শুধু তাই করে না, তারা শাপলা চত্বরে আলেম ওলামাদের উপরে গণহত্যা চালিয়েছে। তারা আমাদের দেশের যেই সেনাবাহিনী আজকের আমাদের এই খুনি সরকার বলেছে গুলি চালাও, আর সেনাবাহিনী বলেছে যে আওয়ামী লীগকে পালিয়ে যেতে হবে কিন্তু মানুষের উপরে গুলি চলবে না। সেই সেনাবাহিনীর 57 জন অফিসারকে বিগত দিনে এই আওয়ামী লীগের খুনিরা অন্য দেশের ইন্ধনেই তাদেরকে হত্যা করেছে। এই খুনি সরকার বিগত দিনে আমাদের দেশের আজকের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আমাদের দেশের ব্যাংক লুটপাট, আমাদের দেশের শেয়ার বাজার কেলেঙ্কারি, আমাদের দেশের সকল অর্থনৈতিক অবস্থাগুলোকে পঙ্গু করে দিয়ে হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করে বিদেশে পাচার করেছে এই সরকার। সুতরাং এই সরকার মানে হচ্ছে খুনি, লুটপাটকারী। আওয়ামী লীগ মানেই হচ্ছে ফ্যাসিস্ট। আওয়ামী লীগ মানেই হচ্ছে ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী। আমি বলছি যে আজকের যে গণভবন, আজকের যে আওয়ামী লীগের যে করুণ দশা, এই দশা কিন্তু আমরা আমাদের ছাত্র জনতা আন্দোলন চালিয়েছে বটে,
কিন্তু এর সবচেয়ে বড় ফয়সালাকারী কে? বলেন কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সুপ্রিম অথরিটি, সুপ্রিম পাওয়ার হচ্ছে একজনের হাতে। আমাদের এই ছাত্র জনতাও কিন্তু আন্দোলনের শেষ ভাগে কিন্তু বিজয় হবে কি হবে না খেয়ে হারিয়ে ফেলেছিল, কিন্তু এই সব কিছুর মাঝে আবার নতুন করে বিজয়ের চেতনা জাগ্রত করে ছাত্র জনতা রাজপথে এসেছে, আর আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সর্বশেষ তারা আক্রমণটা চালিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর উপরে, ইসলামী ছাত্র শিবিরের উপরে। তারা আমাদের উপরে বিগত 1 যুগ 15 বছর নির্যাতন চালিয়েছে, কিন্তু তারা বলেছে যে সর্বশেষ এই আন্দোলন করতেছে হচ্ছে জামাত শিবির। গোয়েন্দা সংস্থার সকল রাডার বলছে যে যদি জামাত শিবিরকে নিষিদ্ধ করে দেয়া যায় তাহলে কিন্তু আন্দোলন দমন হবে। কিন্তু আন্দোলন কি দমন হয়েছে না শক্তিশালী হয়েছে? কারণ তাহলে প্রমাণিত হয়েছে যে আপনি বিগত দিনে আমাদের নেতৃবৃন্দকে যেভাবে অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে এদেশের দেশপ্রেমিক জনতার প্রিয় মানুষ বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করবার আমাদের সেই সফল কারিগর, সাবেক সফল মন্ত্রী, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহ, তাদেরকে হত্যা করার মাধ্যমে আপনারা আমাদের উপরে যেই জুলুম চালিয়েছিলেন, সর্বশেষ আমাদেরকে নিষিদ্ধ করেছিলেন, আমাদের অফিসকে বন্ধ করে দিয়েছিলেন, আমাদের উপরে ইতিহাসের সবচেয়ে নির্মম নির্যাতন চালিয়েছেন। কিন্তু এদেশের মানুষ সেই নিষিদ্ধ তো দূরের কথা, বরং এদেশে ইসলাম প্রিয় তৌহিদি জনতা আমাদেরকে বুকে টেনে নিয়েছে, আর আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। সুতরাং এই কৃতিত্ব আমরা নিতে চাই না। আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামি করব ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। যেই দেশ তৈরি করেছে আমাদের ছাত্র জনতা জীবন দেওয়ার মাধ্যমে চাঁদাবাজি, লুটপাট, নৈরাজ্যের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবার জন্য আগামী দিনে ছাত্র জনতা, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আমাদের ইমামের নেতৃত্বে আমরা যেরকম নামাজ আদায় করি, আগামী দিনে তৌহিদি ছাত্র জনতা বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করবার জন্য, মোহাম্মদপুরের কোনো ব্যবসায়ী যাতে চাঁদাবাজির শিকার না হয়, আমাদের ইমামের নেতৃত্বে, ছাত্র জনতার নেতৃত্বে সেই চাঁদাবাজদেরকে রুখার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কিন্তু শুধু নামাজ রোজার জন্য আসে নাই, তিনি এসেছিলেন মজলুম মানবতাকে মুক্তি দেবার জন্য। আমাদেরকে বলছে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস যদি তোমরা রাখো তাহলে তোমাদের নিবন্ধন বাতিল হবে, কারণ এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমরা বলছি তোমাদের নিবন্ধন দরকার নাই, আমাদের নিবন্ধন আল্লাহর কাছে থাকলেই হবে। তারা বলে যে ইসলাম আলাদা, রাজনীতি আলাদা, ধর্ম আলাদা। আর আল্লাহ রাসূল তিনি কিন্তু একদিকে নামাজের ইমামতি করতেন, আরেকদিকে মেম্বরে বসে তিনি কিন্তু সমাজ পরিচালনা করতেন। কে বলেন ঠিক না? আল্লাহ রাসূল কি রাষ্ট্রের প্রধান ছিলেন কিনা বলেন? আল্লাহ রাসূল কি যুদ্ধের ময়দানে কমান্ডার ছিলেন কিনা বলেন? আল্লাহ রাসূল নবী ছিলেন, কমান্ডার ছিলেন, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ হাজবেন্ড, সব দিক থেকে মানব জাতির জন্য একজনই আদর্শ, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কোরআনের এক অংশকে মানবে আর এক অংশকে মানবে না। যেমন নামাজ রোজা পড়তে নামাজ কোরআনের ইসলামের অসুবিধা নেই, এটা পড়ে, কিন্তু রাজনীতি করবে হলো মানুষেরটা দিয়ে, সমাজ পরিচালনা করবে যে মানুষের আইন দিয়ে, সুদ ঘুষের ব্যাপারে এটা মানবে না, পর্দার বিধানের ব্যাপারে এটা মানবে না, হালাল হারামের ব্যাপারে এটা মানবে না। তাহলে ইসলামের এই এক অংশের উপরে কেউ যদি আমল করে আর এক অংশকে না মানে, কাল কিয়ামতের দিন ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তাকে কঠিন শাস্তি দিতে হবে। জামাত ইসলামী আমাদের শপথ হলো আমরা কারো কাছে নতি স্বীকারও করি না, আর আমরা এক আল্লাহ ছাড়া কাউকে মানিও না। কি বলেন? এই জন্য আমরা আইন চাই কার?
জোরে বলেন, আইন চাই কার? কারা কারা আল্লাহর আইন চায়? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং হেফাজত, চরমোনাই, ছাত্র ঐক্য, আমাদের যত ধরনের ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, ছাত্র দল, যত ধরনের এই বিগত ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা যারা আন্দোলন করেছিলাম, আমরা তারা যদি আবার বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের রাজপথ, আমাদের ক্ষমতাকে, বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য যদি প্রচেষ্টা চালায়, তাহলে আমাদেরকে আলাদা আলাদা মনে হইতে পারে, কিন্তু আমরা 1 মিনিটের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল মানুষের জন্য কত রহম দিল ছিলেন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি আমার সাথে কেউ মসজিদে নববীতে ইতিকাফ করো, তার থেকে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। বলেন, আল্লাহ রাসূলের সাথে কি আমরা এখন ইতিকাফ করার সুযোগ আছে? আমাদের নসিব হবে? আল্লাহ রাসূল তো নাই। আল্লাহ রাসূল বললেন, তার থেকে আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয় যদি কোনো অসহায় গরিব মানুষের সমস্যা সমাধানের জন্য যদি তুমি প্রচেষ্টা চালাও, আল্লাহর কাছে সেটা অনেক বেশি গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী এই জন্য আমরা মানুষের জন্য আমরা প্রচেষ্টা চালানোর জন্য শপথ নিয়েছি। এই জন্য কার ঘরে খাবার নাই, কে অসহায়, কে ক্ষুধার্ত, কে অসুস্থ, আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস আছে। কে বলে, আমরা কি কারো রক্ত লাগলে আমরা রক্ত দিই। এই জন্য আমরা সেই শত্রু মিত্র নাই, ধর্ম নাই, বর্ণ নাই, এই রেখা অতিক্রম করে যেই মজলুম, তার জন্য বাংলাদেশ জামাত ইসলামে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আপনার প্রতিবেশী কোন ধর্মের আর কে কি রকম এটা আপনি দেখবেন না, বরং সে আপনার প্রতিবেশী অসহায়, ক্ষুধার্ত, মজলুম অথবা বিপদে পড়েছে, আপনারা সবাই কি তার পাশে দাঁড়াইতে পারবেন ইনশাআল্লাহ? যদি সেই সৌন্দর্য আপনারা তুলে ধরতে পারেন, এটাই হচ্ছে আল্লাহ রাসূলের সৌন্দর্য, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। আমাদের ভাইদের উপরে কি নির্যাতন যে তারা করেছে। কিন্তু এক ডিবি অফিসার আমাকে বলল, ভাই বিজয় আপনাদের হবে। আমি বললাম, কিভাবে? মিন্টু রোড। তো তিনি আমাকে বললেন, আমি এতদিন এখানে ডিউটি পালন করি, আমার গেটের দায়িত্ব, কিন্তু আপনাদের লোকদেরকে ভালো ধরে নিয়ে আসে শিবিরের কত সুন্দর সুন্দর যুবক ছেলে, কিন্তু তাদেরকে হাড় গোড় ভেঙে দিয়ে পঙ্গু অবস্থায় নিয়ে এখানে ফেলে। আমি রাত্রে ডিউটি থাকি, যারা পিটাপিটি করে এরা সব চলে যায়, অফিসাররা চলে যায়, কিন্তু আমি রাত্রে এখানে পাহারা দিই। এখানে ডিবি অফিসের ভিতরে রাত দিন সব সমান, কিন্তু আপনাদের এই লোকেরা, এই যুবক ছেলেরা, এই জামাত শিবির যাদেরকে এত টর্চার করে, তারা আমাদেরকে রাত্রে জিজ্ঞাসা করে, ভাই এখন কি তাহাজ্জুদের সময় হয়েছে? এখন কি তাহাজ্জুদের সময় হয়েছে? বলছে, আপনি কি করবেন? বলছে, আমি নামাজ পড়ব। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে এই জন্য সর্বাবস্থায় গোলামি করতে হবে আল্লাহ। এই জন্য আসুন, আমাদের পরকালে জবাব দিতে হবে কিনা, প্রত্যেকটি জিনিসের দিতে হবে কিনা বলেন। তাহলে আমাদের নেতৃত্ব যদি ভালো হয়, আমরা যদি ওমরের মতো, আবু বকরের মতো, আলীর মতো, উসমানের মতো, খোলাফায়ে রাশিদিনদের মতো সেই আজকের সৎ নেতৃত্বের অধীনে যদি আমরা জীবন যাপন করতে পারি, তাহলেই কেবল আমরা ভালো মানুষ হইতে পারবো, নাকি বলে? এই জন্য আমরা আল্লাহর আইন চাই এবং কি চাই? সৎ লোকের শাসন চাই। এই জন্য আমাদের আজকের স্লোগান হচ্ছে, সবাইকে দেখা শেষ, আগামী দিনে জামাত ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ, নাকি বলেন? এই জন্য আমাদের যে জনগণ যদি আমাদের উপরে সে দায়িত্ব দেয়, কাউন্সিলরের দায়িত্ব, বাজার কমিটির দায়িত্ব, মসজিদ কমিটির দায়িত্ব, এমপির দায়িত্ব, মন্ত্রীর দায়িত্ব, যা দায়িত্ব দেবে, আমরা এখানে সেবক হিসাবে আমরা আমাদের পূর্বসূরীদের মতো আমরা পালন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আল্লাহ তাআলা আমাদেরকে একই জান্নাতে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামকে বুঝার তৌফিক দান করুন। যারা আমরা আপনাদেরকে জামাত ইসলামের দাওয়াত দিচ্ছি না, দাওয়াত দিচ্ছি কিসের? ইসলামের। কে বলেন? এই জন্য এই দাওয়াতকে আপনারা পৌঁছাইতে পারবেন সবাইকে? এটা পৌঁছানো সুন্নত না ফরজ? বলেন কি ফরজ নাকি বলেন? এই জন্য আমরা এই দাওয়াত সবাইকে আমরা পৌঁছাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাইকে আবারও ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।